অটল বিহারী বাজপেয়ীর হেরে যাওয়া স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2004 সালের মতো ফের হেরে যেতে পারে বিজেপি, এমনই মনে করছেন তৃণমূল সুপ্রিমো। চুঁচুড়া জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2004 সালে অটল বিহারী বাজপেয়ী হেরে যাওয়া কেউ ভাবতে পারেনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন তিনি, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গিয়েছে। ভিতরে ভিতরে মানুষ ভোট দিল না। সেই রকমই নোটবন্দি, জোর করে টাকা দেওয়া, পেনশন বন্ধ করা, কৃষক দলিতদের ওপর অত্যাচার করা সহ একাধিক ইস্যুর জন্য ভোট দেবে না ওদের। শুনুন, অটল বিহারী বাজপেয়ীজি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে। ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের ওপর অত্যাচার করা, তপশিলীদের ওপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের ওপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া, আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহবা নন্দলাল, বাহবা 420 লাল। কেন না? তো বিনা পয়সায় চালে, মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল, বাহবানন্দ লাল, গ্যারেন্টি 420 গ্যারেন্টি लाल। और एबार हारबे। क्या भाई और बहनों, आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों का राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পা ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है, সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে পেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে পেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার।